মেহমানদের জন্য যা, যা আসলে অ্যারেঞ্জ করেছিলাম তার মধ্যে গত পর্বে ২ টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকের পর্বে আরও ২ টা রেসিপি থাকছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ স্টার্ট করে দিলাম। আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে রান্না করে দেখাচ্ছি হচ্ছে প্লেন পোলাও আর হচ্ছে রোস্ট। আমি প্লেন পোলাওটা রান্না করেছিলাম কারণ হচ্ছে যেহেতু নতুন জামাই আসবে সেজন্য কিন্তু আসলে একটু পোলাওয়ের অ্যারেঞ্জ করতে হয়, কিন্তু যেহেতু আমার বোনের হাজব্যান্ড হচ্ছে পোলাওটা খুব একটা পছন্দ করে না আর ওর জ্বরের মুখ ছিল তো কিছুই খেতে পারেনি। আমার খুব কষ্ট লেগেছে আসলে। দেখা যায় কি যে মানে কোনো গেস্ট আসলে বাসায় তার জন্য যদি কোনো কিছু করা না যায় বা সে যদি না খেতে পারে কোনো কারণে তাহলে কিন্তু খুব বেশি খারাপ লাগে। আসলে রিজিক হচ্ছে সবচেয়ে বড় জিনিস, তার ভাগ্যে ছিল না বিধায় সে কোনো কিছু খেতে পারেনি। আর অপর চুলায় যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চেপা ভর্তার অ্যারেঞ্জমেন্ট চলছে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে রসুন, এই সব কিছু দিয়ে হচ্ছে চেপা ভর্তার অ্যারেঞ্জমেন্টটা করছিলাম। যেহেতু গ্যাস ছিল সেই জন্য কিন্তু ২ চুলায় সব কিছু করেছি। আর এদিকে একটু চিকেন রোস্ট করে নিচ্ছি। খুবই শর্টভাবে দেখাচ্ছি কারণ এগুলোর রেসিপি আপনাদের সাথে অনেক বেশি শেয়ার করে ফেলেছি। আসলে কি জানেন যে মানে সব রেসিপিগুলো যদি দ্বিতীয়বার করে রিপিট করা হয় তখন কিন্তু সবার ভালো লাগে না। কিন্তু অনেকে আবার বলে যে আপু প্লেন পোলাওয়ের রেসিপিটা দেখাবেন, অনেক বেশি বিরিয়ানির রেসিপি আপনি দেখিয়েছেন। প্লেন পোলাওটা অনেকেই খেতে চায় কারণ বিরিয়ানিটা তো অ্যাভেলেবেল করা যায়, কারণ হচ্ছে একটা প্যাকেট মশলা কিনে ফেললেই বিরিয়ানিটা রান্না করাটা খুব ইজি হয়ে যায়। কিন্তু প্লেন পোলাওটা রান্না করতে গেলে দেখা যায় কি যে অনেক সময় পারে না অনেকেই, অনেকে আন্দাজটা বোঝে না, সেই জন্য কিন্তু মানে অনেকেই রেসিপি চায়। তো সেই জন্য আমি কিন্তু খুব ব্রিফলি এবং খুব ইজিভাবে অনেকগুলো রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। আর রোস্টের অনেকগুলো রেসিপি আমার কাছে আছে দেওয়া ভিডিওতে। আপনারা যদি একদম বেসিক যে মশলাগুলো আছে যেগুলো ব্যবহার করেছি সব যদি জানতে চান তাহলে অবশ্যই আমার পরবর্তীতে আবার টিউটোরিয়াল শেয়ার করতে হবে। তো আজকে কিন্তু সেভাবে শেয়ার করছি না। তারপরেও কিছু, কিছু জিনিস যেগুলো আছে সেগুলো বলে দিব। প্রথমে জর্দার রং মিশিয়ে তারপর হচ্ছে শুধুমাত্র জর্দার রংটা দিয়েছি কালারের জন্য, দিয়ে হচ্ছে চিকেনটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা আগে করলে ভালো হতো কিন্তু আমার সময়ের খুব স্বল্পতা ছিল, সেই জন্য কিন্তু পরবর্তীতে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি। কিছু উঠিয়ে রেখেছি, পোলাওয়ে হচ্ছে বেরেস্তা গার্নিশিং করেছিলাম সেই জন্য। আর হচ্ছে এদিকে হচ্ছে লাস্টে কিন্তু সার্ভ করার সময় কিন্তু আবার বেরেস্তা লাগবে এবং যখন রান্নার শেষ পর্যায়ে থাকবে তখনও বেরেস্তা লাগবে, সেই জন্য কিছু উঠিয়ে রেখেছি আর কিছু দিয়ে দিয়েছি। আর এইদিকে প্যাকেট মশলা ব্যবহার করলাম হচ্ছে রোস্টের। আমি যেহেতু আমার খুব তাড়া ছিল সেই জন্য কিন্তু রোস্টের প্যাকেট মশলাটা ব্যবহার করেছি। আর এর মধ্যে বাদাম বাটা ব্যবহার করেছি আর টমেটো সস ব্যবহার করেছি, কেওড়া জল, গোলাপ জল, তারপরে হচ্ছে গুঁড়ো দুধ, চিনি, এগুলো ব্যবহার করতে হবে। আর কিশমিশ ব্যবহার করেছি, টক দই ব্যবহার করেছি। টক দই বলতে আমি এখানে বাটার মিল্কটা ব্যবহার করেছি, আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন। বাটার মিল্ক ব্যবহার করলে আমার কাছে মনে হয় কি যে মানে রোস্টের মধ্যে বেশি ভালো লাগে, তো কাঁচামরিচ ব্যবহার করে দিলাম। আর আমি সবসময় কিন্তু প্যাকেট মশলার সাথে আমি আমার বাটা মশলাগুলো ব্যবহার করি। আদা, রসুন, হচ্ছে জিরা বাটা এগুলো দিলাম আর হচ্ছে একটু ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম। তো সব মিলিয়ে কিন্তু রান্না করেছি, মোটামুটি ভালোই হয়েছে। আমার আসলে মানে আলাদা করে যে একটা প্যাকেট মশলা, গরম মশলা আছে সেটা একটু দিতে মনে নাই। তারপরও খেতে অসাধারণ হয়েছিল। অনেকদিন পরে রোস্ট রান্না করলাম বাসায়, তো সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। কিন্তু জামাইকে খাওয়াতে পারলাম না, সেটাই হচ্ছে সবচেয়ে বড় খারাপ লাগার বিষয়। তো যাই হোক, তারপর গুঁড়ো দুধ দিয়ে তারপর হচ্ছে ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি গুঁড়ো দুধ দিতে না চান, যদি মানে লিকুইড দুধটা দিতে চান তাহলে দিতে পারেন, ঘন করে নেবেন কারণ এই পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। আর চিনিটা স্বাদ ব্যালেন্সের জন্য দিতে হয়, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেহেতু এখানে বাটার মিল্ক ব্যবহার করা হয়েছে, তারপর বিভিন্ন রকম মশলা ব্যবহার করা হয়েছে, টমেটো সস ব্যবহার করা হয়েছে, সেই জন্য কিন্তু চিনিটা দিবেন ব্যালেন্সের জন্য। এই জিনিসগুলো যদি খেয়াল করে রান্না করেন তাহলে আপনার রান্না কিন্তু অনেক বেশি মজাদার হবে। আর রান্নাটা সবসময় অল্প আঁচে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক বেশি টেস্টি হয়। আর চিকেনটা ভাজার সময় কিন্তু অর্ধেক রান্না হয়ে যায়, সেই জন্য কিন্তু খুব বেশি পানিও ব্যবহার করতে হয় না। আমি শুধু দুধ দিয়ে রান্না করি, কোনো এক্সট্রা পানি ব্যবহার করি না, হয়তো আমার রান্না দেখেই বুঝতে পেরেছেন। তো যাই হোক, এই তো নামিয়ে নিলাম, সার্ভ করে নিলাম একটু বেরেস্তা ছড়িয়ে। আর এদিকে একটু রসমালাই করে নিচ্ছি, মানে সার্ভ করে নিচ্ছি। আমরা হচ্ছে রসমালাইটা আমার ছেলের খুবই পছন্দ। আমি রসমালাই খুব একটা খেতে পারি না কারণ অনেক বেশি মিষ্টি, আমি শুধু ছোটো ছোটো মিষ্টিগুলো খাই। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।